আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের লেসনটি হবে থ্রি স্পিচেস নিয়ে। এটি ইউনিট 4 লেসন 1 এর। ইউনিট 4 এর টাইটেলটি হলো হিস্ট্রি এবং লেসন 1 এর টাইটেলটি হলো থ্রি স্পিচেস। এই লেসনটিতে বিশ্বের 3 মহাদেশের 3 জন রাজনৈতিক নেতার বিখ্যাত ভাষণে গুরুত্বপূর্ণ দিক আলোচনা করা হয়েছে। এক্সারসাইজ বিতে প্রথম যার কথা বলা হয়েছে তিনি হলেন মার্টিন লুথার কিং জুনিয়র। এই লেসনটি হলো মার্টিন লুথার কিং জুনিয়রের 1963 সালের 28 অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেয়া একটি বিখ্যাত ভাষণের সংক্ষিপ্ত সংস্করণ। আমেরিকার শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের ওপর যে শোষণ ও অবিচার চালিয়েছে তার ওপর ভিত্তি করে তিনি এই ভাষণটি দিয়েছিলেন। তিনি তার ভাষণে তার এমন কিছু স্বপ্নের কথা বলেছেন যেখানে তিনি অসমতা, অবিচার ও বৈষম্যমুক্ত এবং যেখানে জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে। চলেন এবার লেসনটি শুরু করি। লেসনটিতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় 3 ডট মানে ডট ডট দেওয়া আছে এবং তারপর বড় হাতের লেটারটি ব্রেকেট এর মধ্যে দেয়া আছে। এই ডট ডটের মানে হলো ভাষণটির পুরো অংশটি এখানে দেয়া হয়নি। যেই যেই জায়গায় ভাষণটি স্কিপ করা হয়েছে সেই জায়গাগুলোতে ডট ডট দেয়া হয়েছে। ওকে, প্রথমে ডট ডট এর পরে আছে দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। কৃষ্ণাঙ্গরা বা কালো স্কিনের মানুষরা এখনও মুক্ত নয়। দ্য লাইফ অফ দ্য নিগ্রো, কৃষ্ণাঙ্গদের জীবন, ইজ স্টিল স্যাডলি ক্রিপলড, এখনও দুঃখজনকভাবে আবদ্ধ আছে। বাই দ্য ম্যানাকলস অফ সেগ্রিগেশন, জাতি বিভাজনের হাতকড়া দ্বারা। অ্যান্ড দ্য চেইন অফ ডিসক্রিমিনেশন, বৈষম্যের শেকল দ্বারা। দ্য নিগ্রো লিভস, নিগ্রো বা কৃষ্ণাঙ্গরা বসবাস করে on a lonely island of poverty, দারিদ্রতার নির্জন দ্বীপে। in the midst of a vast ocean of material prosperity, পার্থিব সমৃদ্ধির বিশাল সমুদ্রের মাঝখানে। the negro is still languishing, কৃষ্ণাঙ্গরা এখনও নিস্তেজ হয়ে আছে। in the corners of American society, আমেরিকান সমাজের কোনায় কোনায়। and এবং find himself, দেখছে তাদেরকে an exile in his own land, নির্বাসনে তাদের নিজেদের মাতৃভূমিতেই। so সুতরাং we have come here today, আমরা আজকে এখানে এসেছি to dramatize, নাট্যরূপ দিতে a shameful condition, একটি লজ্জাজনক পরিস্থিতির। এই প্যারাটিতে বলা হয়েছে মার্টিন লুথার তার ভাষণে বলেছেন যে কৃষ্ণাঙ্গরা এত বছর পরও স্বাধীন নয়, এখনও তারা শ্বেতাঙ্গ বা হোয়াইট স্কিনদের দ্বারা বৈষম্যের শিকার হচ্ছে। আমেরিকার মতো সমৃদ্ধশালী দেশে বসবাস করেও তারা দরিদ্রতা নামক একটি একাকী দ্বীপে বসবাস করছে। তাদের কাছে মনে হচ্ছে তারা নিজেদের মাতৃভূমিতে বসবাস করেও যেন তারা নির্বাসনে আছে। তাই তিনি ভাষণ দেওয়ার সময় বলছিল তিনি এখানে একটা লজ্জাকর বিষয়ে উপস্থাপন করার জন্য এসেছেন। আই সে টু ইউ টুডে, আমি আজ আপনাদেরকে বলছি, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, সো ইভেন দো, যদিও, উই ফেস, আমরা মুখোমুখি হচ্ছি, দ্য ডিফিকাল্টিস অফ টুডে অ্যান্ড টুমরো, প্রতিনিয়ত সমস্যার। আই স্টিল হ্যাভ আ ড্রিম, আমার এখনও একটি স্বপ্ন আছে। ইট ইজ আ ড্রিম, এটি একটি স্বপ্ন, ডিপলি রুটেড, দৃঢ়ভাবে সম্পর্কিত, ইন দ্য আমেরিকান ড্রিম, আমেরিকান স্বপ্নের সাথে। এই প্যারাটিতে বলা হয়েছে যদিও কৃষ্ণাঙ্গরা সবসময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তারপরও মার্টিন লুথারের স্বপ্ন বা আশা আছে। তার এই স্বপ্নটি আমেরিকার স্বপ্নের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। দ্যাট, যে
one day, একদিন, this nation will rise up, এই জাতি জেগে উঠবে, and এবং live out the true meaning of its creed, ধর্মীয় বিশ্বাসে সঠিক মানে বুঝতে পারবে। We hold, আমরা ধারণ করি, these truths to be self-evident, এই সত্যগুলো নিজ প্রমাণের জন্য, that, যে all men are created equal, সব মানুষই সমানভাবে সৃষ্ট। এই প্যারাটিতে বলা হয়েছে এই আমেরিকান জাতিটি একদিন জেগে উঠবে এবং ধর্মীয় বিশ্বাসের সঠিক অর্থ বুঝতে পারবে। লুথার বিশ্বাস করেন যে সকল মানুষই সমান অধিকার নিয়ে সৃষ্টি হয়েছে। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট, যে ওয়ান ডে, একদিন, অন দ্য রেড হিলস অফ জর্জিয়া, জর্জিয়ার লাল পর্বতের ওপর, দ্য সন্স অফ ফর্মার স্ল্যাভস, সাবেক কৃতদাসের সন্তানরা, অ্যান্ড এবং দ্য সন্স অফ ফর্মার স্ল্যাভস ওনার্স, সাবেক কৃতদাসের মালিকের সন্তানরা, উইল বি এবল, সক্ষম হবে, টু সিট ডাউন টুগেদার, একত্রে বসতে, অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধের টেবলে। এই প্যারাটিতে বলা হয়েছে মার্টিন লুথার এর একটি স্বপ্ন আছে যে একদিন সাবেক কৃতদাসের ছেলে এবং সাবেক কৃতদাসের মালিকের ছেলেরা একসাথে এক টেবিলে মিলেমিশে বসার সুযোগ পাবে। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট, যে ওয়ান ডে, একদিন, ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, এমনকি মিসিসিপি রাজ্যটাও, আ স্টেট, এমন একটা রাজ্য, সুয়েল্টারিং, উত্তপ্ত থাকা, উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, অবিচারের উত্তাপে, সুয়েল্টারিং, উত্তপ্ত থাকা, উইথ দ্য হিট অফ অপারেশন, নিপীড়নের উত্তাপে, উইল বি ট্রান্সফর্মড, রূপান্তরিত হবে, ইনটু অ্যান ওয়েসিস, মরুদ্যানে, অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, স্বাধীনতা ও ন্যায় বিচারের। এই প্যারাটিতে বলা হয়েছে অন্যায় ও অত্যাচারকারী মিসিসিপি রাজ্যটাও একদিন স্বাধীনতা ও ন্যায় বিচারের মরুদ্যানে পরিণত হবে। এটাই তার মানে মার্টিন লুথারের স্বপ্ন। আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, দ্যাট, যে মাই 4 লিটল চিলড্রেন, আমার 4টি ছোট সন্তান, উইল ওয়ান ডে লিভ ইন আ নেশন, একদিন এমন একটি রাষ্ট্রে বসবাস করবে, ওয়ার, যেখানে দে উইল নট বি জাজড, তারা বিবেচিত হবে না, বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, তাদের গায়ের রং দ্বারা, বাট, কিন্তু, বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা। এই প্যারাটিতে বলা হয়েছে মার্টিন লুথারের 4জন ছোট ছোট সন্তান তাদের গায়ের রং দ্বারা বিবেচিত হবে না পরবর্তীতে, বরং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা বিবেচিত হবে। এটাই তার স্বপ্ন। প্রথম পার্টে এতটুকুই থাকুক, দেখা হবে দ্বিতীয় পার্টে। আল্লাহ হাফেজ।